আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র রমাদান আল মুবারকের এই বরকতপূর্ণ সময়ে যে যেখান থেকে দেখছেন, কাছে কিংবা দূরে, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, মোবারকবাদ জানাচ্ছি। মাহে রমাদান, রমাদান আল করিম, রমাদান আল মুবারক। প্রিয় দর্শক শ্রোতা, রমাদান মুবারকে আমাদের রমজান সংক্রান্ত, সিয়াম সংক্রান্ত, ইফতার সাহারি সংক্রান্ত নানাবিধ বিষয়ে আমাদের দর্শকরা আমাদের কাছে প্রশ্ন করে থাকেন। আমরা ঠিক আজকের এই পর্বে দর্শকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। একজন দর্শক প্রশ্ন করেছেন, সিয়ামের শারীরিক উপকারিতা কি কি? অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনাকে সুন্দর প্রশ্ন করবার জন্য। সিয়াম আসলে শুধুমাত্র এটি আল্লাহর হুকুমই আমরা পালন করছি না। একদিকে যেমন আল্লাহ তাআলার হুকুম আমরা পালন করছি, আল্লাহর বিধান আমরা পালন করছি, ঠিক তেমনি ভাবে সিয়ামের মাধ্যমে কিন্তু ব্যক্তি তার শারীরিকভাবেও কিন্তু তিনি উপকৃত হচ্ছেন, মানসিকভাবেও তিনি উপকৃত হচ্ছেন। শারীরিকভাবে আমরা উপকৃত হওয়ার অনেক নমুনা দেখতে পাই। দুনিয়ার চিকিৎসাবিদ যারা রয়েছেন, ডাক্তার যারা রয়েছেন, তারা বলেছেন কোনো মানুষ যদি সিয়াম সাধনা করে, একটি মাস যদি রোজা পালন করে, তাহলে সারা বছরে অর্থাৎ 11 মাসে তার দেহের ভেতরে যেই পরিমাণ অপ্রয়োজনীয় সেল তৈরি হয়, অপ্রয়োজনীয় তার চর্বি জমে যায়, অপ্রয়োজনীয় যে ময়লা আবর্জনা বা রোগ জীবাণু তার দেহের মধ্যে জমা পড়ে যায়, 1 মাস সিয়াম সাধনা করার দ্বারা এটিকে অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ধ্বংস করে দেন, ডিস্ট্রয় করে দেন। সুবহানাল্লাহ, এটাকে অটোফেজি বলা হয়। জাপানের একজন বিজ্ঞানী, তিনি 2016 খ্রিস্টাব্দে তিনি এই বিষয়ের উপরে গবেষণা করে নোবেল পুরস্কার তিনি পেয়েছিলেন। তিনি প্রমাণ করেছেন যে অটোফেজি মানে হচ্ছে আত্মভক্ষণ করা। আত্মভক্ষণ মানে হচ্ছে সিয়ামের কারণে অর্থাৎ শরীরের অপ্রয়োজনীয় সেলগুলো নিজেরা নিজেদেরকে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ। তো এই অপ্রয়োজনীয় সেলগুলো যখন শেষ হয়ে যায়, তখন মানুষের শরীরটা সুস্থ হয়ে যায়, তার মেধা তীক্ষ্ণ হয়ে যায়, তার রক্তের ব্লাড সার্কুলেশনটা শরীরের ভিতরে চমৎকারভাবে কাজ করে। ঠিক এ কারণেই মাহে রমজানে আমরা দেখতে পাই মানুষের রক্তচাপ স্বাভাবিক থাকে, ডায়াবেটিসের রোগী তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, উচ্চ রক্তচাপ এটা প্রশমিত হয়ে যায়, হার্ট এটি স্বাভাবিকভাবে কাজ করে। এমনিভাবে যতগুলো রোগ আছে, জটিল থেকে জটিল রোগ, প্রতিটা রোগী কিন্তু মাহে রমজানে খুব স্থিমিত থাকে। আর অন্য সময় কিন্তু আমরা যেহেতু খানা পিনা একেবারে লাগামহীনভাবে আমরা চলি, খানা পিনা খাই, খাবার গ্রহণ করি, সেখানে অন্য সময় কিন্তু আমরা কিছুটা হলেও কিন্তু বিপদগ্রস্ত হয়ে যাই, অসুস্থ থাকি। এই জন্য মাহে রমাদান আল মুবারকের সিয়ামের মাধ্যমে আমরা যেমনিভাবে শারীরিকভাবে আমরা উপকৃত হচ্ছি, ঠিক তেমনি ভাবে আমাদের মনোজাগতিক আমরা অনেক উপকার আমরা পাচ্ছি। সেটা হচ্ছে এই যে মানুষ যখন সিয়াম সাধনা করে, তার মনটা পরিচ্ছন্ন হয়ে যায়, সারাদিন সে একটা পবিত্রতা অনুভব করে। সুবহানাল্লাহ। এবং সে তার হৃদয়ের ভিতরে একটা আনন্দ কাজ করে। সে সারাদিন কিন্তু পিপাসার্ত থাকে, তার পেটে ক্ষুধা, মানে স্টোমাকে খাবার নেই, মাঝে মাঝে ক্ষুধাও লাগে, কিন্তু এই যে ক্ষুধার্ত থাকা, পিপাসার্ত থাকা, এর মধ্যেই একটা পরিচ্ছন্নতা, পবিত্রতা কাজ করে। কেন? সে বারবার চিন্তা করে, আল্লাহ আমি তোমার জন্য না খেয়ে আছি। সুবহানাল্লাহ। কোনো মানুষ কি পৃথিবীতে কারোর জন্য না খেয়ে থাকে? বউর সঙ্গে আপনি ঝগড়া করেছেন, বলছেন আজকে আর খাবো না, আজকে আর খাবো না তোমার সঙ্গে, আজকে রাতে আর তোমার হাতে আমি ভাত খাবো না, এই কথা বলে আপনি শুয়ে পড়েছেন। ঠিকই বউ ঘুমিয়ে গেছে, রাত্রিবেলা উঠে উঠে আপনি চুরি করে একা খেয়ে ফেলেছেন, কারণ আমার ক্ষুধা লেগে গেছে। কত আর না খেয়ে থাকবেন? পৃথিবীতে মানুষ মানুষের জন্য খুব না খেয়ে থাকে, এর দৃষ্টান্ত পাওয়া কঠিন। কিন্তু মানুষ একটি মাস আল্লাহর ভালোবাসায় না খেয়ে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আযী বিহি, রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই দেব। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ যখন সিয়াম সাধনা করে, তার মনের দিক থেকে সে বলিয়ান হয়, শক্তিমান হয়, স্পিরিচুয়াল পাওয়ার তার বেড়ে যায়, আর শারীরিকভাবে সে সুস্থতা অনুভব করে, শারীরিক সুস্থতা লাভ করে। এই জন্য সিয়াম আমাদের শারীরিক এবং মানসিক এবং আধ্যাত্মিকভাবে আমাদেরকে নানাবিধ উপকারিতা দেয়। আসুন আমরা প্রত্যেকে সিয়াম সাধনা করি। মাহে রমজানের এই পবিত্র সময়ে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে দুনিয়ার জীবনে সুখময় মানুষ এবং পরকালে আল্লাহর অনিন্দ সুন্দর জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে চাই। দর্শক প্রশ্ন করেছেন, ফরজ সিয়ামের জন্য কখন কিভাবে নিয়ত করতে হয়? অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা জানি যে সিয়াম পালন করতে হয় কিভাবে, বা সিয়ামের সংজ্ঞাটা কি? সিয়ামের সংজ্ঞা হচ্ছে আল ইমসাকু আনিল আকলি ওয়া শুরবি ওয়াল বিআদি মিন তুলুইল ফজর ইলা গুরুবিশ শামসি মা নিয়া। অর্থাৎ রোজা বলা হয় খানা পিনা এবং স্ত্রী সম্ভোগ থেকে নিজেকে দূরে রাখা, বিরত থাকা, এবং সেটা সবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহকারে।
তার মানে হচ্ছে সবেহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা বা স্ত্রীর কাছে না যাওয়া, তার বৈধ সম্ভোগ থেকে নিজেকে বিরত রাখা, এটা হলো সিয়াম। এখন এই সবেহে সাদেক থেকে আমাদের মূলত সিয়াম শুরু হয়। তার মানে হচ্ছে রোজার জন্য অবশ্যই আমাকে সবেহে সাদেকের পূর্বেই আমাকে সিয়ামের জন্য নিয়ত করে ফেলতে হবে। প্রিয় দর্শক, আমরা এটাকে সহজভাবে এভাবে বলতে পারি, যখনই ভোরবেলা আমরা সাহারি গ্রহণ করি, সাহারি গ্রহণ করার মাধ্যমে কিন্তু নিয়ত হয়ে যায়। আর সাহারি গ্রহণ করার সময় আপনি অন্তরে পরিকল্পনা করেন, আল্লাহ তাআলা আমি আজকের সিয়ামটার নিয়ত করছি, মাহে রমজানের ফরজ সিয়ামের নিয়ত করছি। এতটুকু নিয়ত যদি আপনি অন্তরে করেন, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। এটা মুখে বলা জরুরি নয়। আর সাহারি গ্রহণ করার দ্বারাও কিন্তু আমাদের নিয়ত হয়ে যায়, আমি সাহারি কেন খাচ্ছি, এই জন্যই খাচ্ছি যে আমি আজকে রোজা রাখবো। তো আলহামদুলিল্লাহ, আপনার যখনই আপনার সাহারি গ্রহণ করার সময় শেষ, তার মানে হলো সবহে সাদেক আপনার শুরু হয়ে গেল, তাই না? তো তখন থেকে তার আগেই আপনি নিয়তটা করে নেবেন, আর সেখান থেকে আপনার রোজা শুরু হয়ে গেল। তার মানে হচ্ছে সবহে সাদেকের সময় থেকেই আমাদেরকে সিয়ামের নিয়ত করতে হবে। আর যদি কখনো আমরা ঘুমের কারণে উঠতে পারিনি, আমি ভুলে গেছি, অথবা খেতে পারিনি, নানান কারণে যদি আমি সেটা না পারি, তাহলে যখন ঘুম থেকে উঠবো সঙ্গে সঙ্গে আমি ইনশাআল্লাহ তাআলা নিয়ত করে ফেললেই আমার রোজা হয়ে যাবে। তবে এটা মনে রাখতে হবে, রোজার জন্য নিয়ত করা ফরজ, নিয়ত অবশ্যই আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন, নিয়ত ভঙ্গ করলে কি সিয়াম বাতিল হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই বাতিল হয়ে যাবে। কারণ আপনি তো সিয়াম রেখেছেন নিয়ত সহকারে। আমি রোজার নিয়ত করেছি, রোজার নিয়তে আছি, রোজার উপরে আমি আছি। এখন আপনি যদি রোজা অবস্থা যদি মনে করেন যে আমি রোজায় নেই, আমি রোজা ভেঙে ফেললাম, তাহলে তো আপনার রোজাটা থাকলো না। এই জন্য যে কোনো কাজ নিয়তের উপর নির্ভর করে। হাদিসে এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজের পরিপূর্ণতা, প্রত্যেকটি আমলের সওয়াব প্রাপ্তি, প্রত্যেকটা কাজের বিশুদ্ধতা নির্ভর করছে নিয়তের উপর। কাজেই আপনি যদি কোনো কাজ, আপনি যদি ধরুন আপনি সালাত পড়ছেন, তো নিয়ত করে সালাত শুরু করেছেন, কিন্তু মাঝখানে গিয়ে আপনি হাত পা ছেড়ে দিলেন, আপনি নিয়ত ভেঙে ফেললেন যে আমি নামাজ ছেড়ে দিলাম, তাহলে আপনার নামাজ তো নেই। আপনার নিয়ত ভেঙে যাওয়ার কারণে আপনার সালাত তো ভেঙে যাবে। সেই জন্য নিয়ত ভঙ্গ করলে সিয়াম এটা থাকে না, সিয়াম ভঙ্গ হয়ে যায়। এই জন্য সবসময় নিয়তের উপর থাকা যে আমি রোজা আছি, আমি সিয়ামের মধ্যে আছি, তাহলে আপনি সিয়ামের উপর থাকতে পারবেন। ইসলামের শরীয়তে একটি মৌলিক উসুল রয়েছে, একটি নীতিমালা আছে, আল আমরু বিমাকাসিদিহা, অর্থাৎ প্রত্যেকটা কাজ তার মাকসাদের উপর, নিয়তের উপর নির্ভর করে। এই জন্য নিয়ত থাকলেই আমার আমল আছে বা আমি আমলের উপরে আছি। আর নিয়ত থেকে যদি আমি আমার নিজেকে যদি মুক্ত করে নিই, তাহলে আমি সে আমলের মধ্যে নেই। এই জন্য রোজার ক্ষেত্রেও ঠিক একই কথা, নিয়ত ভেঙে গেলে, নিয়ত ভেঙে ফেললে আমার রোজাটাও কিন্তু ভেঙে যাবে। একজন দর্শক জানতে চেয়েছেন, ফজরের পর কেহ রমাদান শুরু হওয়ার খবর পেলে কি করবে? আপনি ধরুন গতকালকে চাঁদ উঠে গেছে, রমজান মাসের খবর পাননি, জানতে পারেননি। অবশ্যই এটা বর্তমানে এই প্রযুক্তির যুগে খুবই কঠিন যে কোনোভাবে আমরা জানতে পারবো না। হ্যাঁ, তবে পৃথিবীর এমন কোনো জায়গা যদি হয়ে থাকে যে আসলে কোনোভাবে জানবার সুযোগ নেই বা মুসলিমও নেই, তাহলে পরে আপনি কি করবেন? আপনি ফজরের পর হয়তো খবর পেয়েছেন যে রমজান তো শুরু হয়ে গেছে, তো তখন আপনার জন্য কাজ হলো অবশ্যই আপনি তখন সঙ্গে সঙ্গে নিয়ত করে ফেলা। অর্থাৎ আপনি যখনই জেনেছেন যে রমজান মাস এসে গেছে, রমজান শুরু হয়ে গেছে, আজকের দিনটা রমজানের দিন, তখন আপনি আর খানা পিনা গ্রহণ করবেন না, সঙ্গে সঙ্গে নিয়ত করবেন যে আল্লাহ আমি রোজা শুরু করে দিয়েছি, আমি রোজা রাখছি। তো এভাবে করে আপনি নিয়ত যদি করে ফেলেন, তাহলে ইনশাআল্লাহ তারা আপনার রোজা বিশুদ্ধ হয়ে যাবে। তবে যদিও আমরা জানি যে রোজার নিয়তের মূল সময়টা হচ্ছে সবেহে সাদেক, অর্থাৎ আমরা যখন সাহারি গ্রহণ করি, সেই সাহারি গ্রহণ করার শেষ সময়ের আগেই আমাদেরকে নিয়তটা করে ফেলতে হয়। কখনো কোনো মানুষ যদি ঘুমিয়ে থাকে, উঠতে পারেননি, জাগতে পারেননি, তিনি যখন উঠবেন সঙ্গে সঙ্গে তিনি নিয়ত করে ফেলবেন। আর ঠিক এই প্রশ্নে আমরা দেখতে পেলাম যে কোনো ব্যক্তি যদি জানেন যে ফজরের সালাতের পরে যে রমজান মাস এসে গেছে, তাহলে তিনিও তখনই নিয়ত করে ফেলবেন ইনশাআল্লাহ তাআলা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজের পরিপূর্ণতা, বিশুদ্ধতা, সওয়াব প্রাপ্তি নির্ভর করছে নিয়তের উপরে। কাজে আপনি নিয়ত যদি করে ফেলতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার রোজা আল্লাহ তাআলা কবুল করবেন, আমরা আশা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহে রমজান আল মুবারকের সিয়াম কিয়াম যথার্থভাবে তার হক আদায় করে, আল্লাহর ভয়ে তাকওয়া অবলম্বন করে, তাকওয়ার অর্জন করবার নিয়তে সিয়াম পালন করার তৌফিক দান করুন, আমিন। আমরা আজকের প্রশ্নোত্তর পর্বে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েছি। সেটি হলো, একজন দর্শক প্রশ্ন করেছেন, ছোট বাচ্চাদের সিয়াম রাখার ব্যাপারে হুকুম কি? প্রিয় দর্শক, যে বাচ্চারা আসলে এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, অর্থাৎ বালেগা হয়নি, শরীয়তের দৃষ্টিকোণ থেকে তাদের উপরে শরীয়তের কোনো বিধান এখনো কার্যকর নয়।
কিন্তু আমরা এমন অনেক বাচ্চাকে দেখি মাশাআল্লাহ এখনো পর্যন্ত ধরুন 10-12 বছর বা 9-10 বছর, অর্থাৎ বালেগা এখনো হয়নি, কিন্তু তারা মাশাআল্লাহ 7 বছর 8 বছর বয়সে সিয়াম পালন করতে চায় এবং করে থাকে অনেকে। এবং অনেক বাচ্চারা মাশাআল্লাহ তারা অনেক শক্তভাবে রোজা রাখতে পারে, যদিও তারা সুস্থ আছে কি নেই, তারা দুর্বল হয়ে পড়ছে কিনা, অসুস্থ হয়ে যাচ্ছে কিনা, সেটি কিন্তু অবশ্যই অভিভাবকরা খেয়াল রাখবেন। কারণ ছোট বাচ্চারা অনেক সময় আছে এরকম রোজা রাখতে গিয়ে অনেকে মারাত্মক রকমের বিপদে পড়ে যায়, অসুস্থ হয়ে যায়। সেই জন্য ছোট বাচ্চারা যারা প্রাপ্তবয়স্ক হয়নি, বালেগা হয়নি, শরীয়তের দৃষ্টিকোণ থেকে যাদের উপরে শরীয়তের কোনো হুকুম এখনো পর্যন্ত কার্যকর হয়নি, এমন বাচ্চারা যদি রোজা রাখতে চায় রাখতে পারবে, কিন্তু শরীয়তের পক্ষ থেকে তাদের উপরে রোজা রাখা ফরজ নয়। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করে দিয়েছেন প্রাপ্তবয়স্ক নরনারী সুস্থ মানুষের উপরে। কোনো মানুষ অসুস্থ হয়ে গেল, রমজান মাসে অসুস্থ হলো অথবা সফরে আছে, তার জন্য কিন্তু আবশ্যক নয়, তিনি চাইলে অন্য মাসে রাখতে পারবেন। কিন্তু কোনো মানুষ সুস্থ আছেন, সবল আছেন, তিনি প্রাপ্তবয়স্ক এবং মুসলিম নরনারী, অবশ্যই তার উপরে রোজা ফরজ। কিন্তু যে বাচ্চারা এখনো পর্যন্ত তাদের উপরে সিয়াম ফরজ হয়নি, নামাজ ফরজ হয়নি, তাদের জন্য মাহে রমজানে রোজা রাখা আসলে এটি তাদের জন্য অতিরিক্ত হবে, নফল হবে, বা এই ফরজ তাদের জন্য এটা নয়। আর এই সব তারা যদি রোজা পালন করে তাহলে এই সব বাচ্চারাও পাবে এবং তার বাবা মারাও পাবে, যেহেতু বাবা মাদের উৎসাহে বাচ্চারা রোজা পালন করছে ইনশাআল্লাহ তারা। এবং আশা করি আমরা এই ধরনের বাচ্চারা আসলে ভবিষ্যতে ভালো ইমানদার হবে, ভালো রোজাদার হবে, ভালো নামাজি হবে, এটা আমরা বিশ্বাস করি। যারা ছোটবেলাতে আলহামদুলিল্লাহ এই প্র্যাকটিসটা করছে, কেউ যদি এই প্র্যাকটিস করতে চায় আমরা তাদেরকে আন্তরিকভাবে তাদেরকে আমরা সাহস দেব, তাদেরকে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আরেকটি প্রশ্নের উত্তর দিতে চাই ইনশাআল্লাহ তারা। আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, রমাদান মাসে সফর করলে কখন সিয়াম ভাঙ্গা যাবে? হ্যাঁ, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা। কোনো মানুষ যদি রমাদান মোবারকে সফররত থাকেন, তাহলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে এই রোজাকে রিয়ায়াত করে দিয়েছেন। তিনি চাইলে এই রোজা অন্য মাসে তিনি বা রমজানের পরে তিনি থেকে কাজা করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন কোরআনুল কারীমে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে অথবা সে যদি সফরে থাকে, তাহলে এই রোজাগুলো সে অন্য সময় অন্য মাসে সে পালন করতে পারবে। এই জন্য কোনো ব্যক্তি যদি সফরে থাকেন তাহলে তার জন্য এই সুযোগ রয়েছে, তিনি রোজা ভাঙতে পারবেন। এখন কেউ যদি বলেন যে উনি বিমানে সফর করছেন, উনি খুব আরামদায়ক সফর করছেন, তাহলে উনি রোজা ভাঙবেন কেন? না, এই প্রশ্ন করা যাবে না, যেহেতু আল্লাহ সুযোগ দিয়েছেন। সফর বিমানে হোক আর যেখানেই হোক না কেন, সফরই বিমানে হলেও কিন্তু সফরের একটা ক্লান্তি আছে, সফরের কিন্তু একটা দুর্বলতা আছে। তো কাজেই কোনো ব্যক্তি যদি সফরে থাকেন তাহলে তিনি স্বাভাবিকভাবেই রোজা ভাঙতে পারবেন, ফরজ রোজা, এবং তিনি রমজানের পরবর্তীতে একটি রোজার পরিবর্তে তিনি একটি কাজা করে দিবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আন তাসুমু ফাহুয়া খায়রুল লাকুম। তোমরা যদি কেউ এই অবস্থায় অর্থাৎ সফরে আছো কিন্তু মনে করছো যে কষ্ট হচ্ছে না, আলহামদুলিল্লাহ আমি রোজাটা রেখে দেই, আল্লাহ বলেছেন রোজা রাখলে এটি তোমার জন্য অধিকতর কল্যাণকর হবে ইনশাআল্লাহ তাআলা। আর কোনো ব্যক্তি, কোনো নারী যদি রমজান মাসে অসুস্থ হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ তাআলা তিনি রোজাগুলো অবশ্যই তিনি রমজানের পরে তিনি সেটাকে আদায় করবেন, কাজা করে দিবেন, একটি রোজার পরিবর্তে একটি রোজা কাজা করবেন। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আর একটি প্রশ্ন আমাদের কাছে এসেছে, বয়োবৃদ্ধ অচল অক্ষমদের জন্য রোজা রাখার বিধান কি? হ্যাঁ, আমাদের সমাজের মধ্যে এমন কিছু বয়স্ক আমাদের মুরব্বী আছেন, আমাদের দাদা দাদি নানা নানি আছেন, এমন কিছু যারা একেবারেই বয়সের ভারে দুর্বল হয়ে গিয়েছেন, কঠিনভাবে তারা দুর্বল এবং রোগাক্রান্ত হয়ে গিয়েছেন। এমন রোগ তাদের জীবনে এসে গিয়েছে যে রোগ থেকে তারা আর মুক্ত হবেন বা কখনো সুস্থ হবেন বলে আর আশা করা যায় না। ডাক্তার বলে দিয়েছে আসলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। এমন চিররোগা কোনো ব্যক্তির রোজা রাখার বিধান হচ্ছে তারা প্রত্যেকটি রোজার জন্য একজন মুসলিম দরিদ্র রোজাদারকে তারা ফিদিয়া দিবেন, অর্থাৎ একটি রোজার জন্য দুবেলা খাবার ওনার স্ট্যাটাস অনুসারে, অর্থাৎ যে ব্যক্তি অসুস্থ বা বিরুদ্ধে ওনার পারিবারিক স্ট্যাটাস যেমন যেই মানের খাবার ওনারা নিজেরা গ্রহণ করে থাকেন, ওই স্ট্যাটাস রক্ষা করে একজন নামাজি, একজন রোজাদার, দরিদ্র মুসলিম রোজাদারকে তারা ফিদিয়া দিয়ে দেবেন, দুবেলা খাবার প্রত্যেকটা রোজার বিনিময়ে দিয়ে দিবেন। এটা এই ফিদিয়াটা আদায় করে দিলে ইনশাআল্লাহ তাআলা ওই ব্যক্তির পক্ষ থেকে, ওই অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে, দুর্বল বয়োবৃদ্ধ ব্যক্তির পক্ষ থেকে ইনশাআল্লাহ তাআলা রোজা আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।
আরেকটি প্রশ্ন আমাদের কাছে এসেছে প্রিয় দর্শক, তারাবি কি 20 রাকাতই পড়তে হবে নাকি কম পড়া যাবে? অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনাকে, সুন্দর প্রশ্ন আমরা সবসময় পেয়ে থাকি। তারাবির নামাজ 20 রাকাতের উপরেই সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন থেকে শুরু করে আমাদের পর্যন্ত এই আমলটি চলে আসছে আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির সালাতের উপরে ইজমা করেছেন, তারা সম্মিলিতভাবে এটা আদায় করতেন এবং জামাতের সঙ্গে এই তারাবির সালাত আদায় করার রেওয়াজ সাহাবায়ে কেরাম থেকে শুরু হয়েছে। ফলে 20 রাকাত তারাবির ব্যাপারে আমরা মনে করি এটি আমাদের আদায় করা উচিত। তবে একথা আমরা অবশ্যই বলবো, তারাবিহের সালাতের কোয়ান্টিটির চাইতে কোয়ালিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে অনেক লোকের আছে 20 রাকাত তারাবি পড়তে চায়, কিন্তু 20 রাকাত তারাবি 15 মিনিটে শেষ করে। এই 20 রাকাত তারাবি নামাজ পড়তে কোনো লাভ নেই। আপনি কোন মসজিদে হুজুর কত দ্রুত তারাবি নামাজ পড়তে পারে সেটা খুঁজে খুঁজে ছেলেরা নামাজ পড়তে যায়, এটাতে কোনো লাভ নেই। আমরা মনে করি তারাবির নামাজ হচ্ছে বিশ্রাম নিয়ে নিই, ধীরে ধীরে আস্তে আস্তে করে পড়তে হয়, তেলাওয়াতগুলো শুনতে হয়, বুঝতে হয়, তাহলে সেই তারাবি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর প্রিয় দর্শক, আমরা এই জন্য বলবো, হক আদায় করে 20 রাকাত পড়ুন। হক আদায় না করতে পারলে 8 রাকাত পড়ুন, 10 রাকাত, 12 রাকাত পড়ুন, তবুও সুন্দর করে পড়ুন। এই জন্য তারাবিহের সালাত বেশি রাকাত পড়তে গিয়ে একদম মানহীন ভাবে পড়া, এটা আসলে সত্যিকার উচিত নয়। তারাবিহের সালাত আমরা চেষ্টা করবো 20 রাকাত পড়তে। কেউ যদি অসুস্থতার কারণে, সফরের কারণে, দুর্বলতার কারণে যদি 8 রাকাত পড়েন, 10-12 রাকাত পড়েন, ইনশাআল্লাহ তারা তারাবি সালাত আদায় করার হুকুম তার উপরে আদায় হয়ে যাবে। তারাবিহের সালাত এটি সুন্নাতে মুআক্কাদা, আমরা প্রত্যেকে আদায় করবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আরেকটি প্রশ্ন আমাদের কাছে এসেছে, সাহারি ও ইফতারের সঠিক সময় ও পদ্ধতি কি? প্রিয় দর্শক শ্রোতা, সাহারি এবং ইফতারের সঠিক পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহে সাদেক যখন শুরু হয়ে যায় তার আগেই আমাদেরকে সাহারি গ্রহণ শেষ করতে হবে। অর্থাৎ সুবহে সাদেক যখন হয়ে গেল, তখন রোজা আমার শুরু হয়ে গেল, যেমন রোজা শুরু হয়ে গেল, এর আগ পর্যন্ত হলো আমার জন্য সাহারি গ্রহণ করবার সময়। তাহলে আর আমি সাহারিটা কখন পর্যন্ত নিয়ে যাব? একদম আমার রোজাটাকে টেনে নিয়ে যাব একবারে সূর্যাস্ত পর্যন্ত। সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের রোজাগুলোকে একদম রাত্র পর্যন্ত এটাকে তোমরা পরিপূর্ণ করো। এই রাত্র পর্যন্ত বলতে গভীর রাতে না, মানে সূর্য ডোবার 2-3 ঘন্টা পর না। বাংলাদেশে এমন লোক আছে, তারা এই আয়াতে কারিমার উপরে আমল করতে চায় যে সূর্য ডোবার 2-3 ঘন্টা পরে রাত হয়, গভীর রাত, অন্ধকার হয়ে যায়, তখন তারা ইফতার করে। এটা ঠিক না, একেবারে কোরআনের অপব্যাখ্যা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ইফতার করতেন, সাহাবায়ে কেরাম কখন করতেন, সেটা তো হাদিস দ্বারা প্রমাণিত। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতার করতে হবে। কাজেই তাহলে রোজা শুরু করতে হবে সুবহে সাদেক থেকে, তার আগে সাহারি শেষ করতে হবে এবং সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আমাদেরকে ইফতার করে ফেলতে হবে। এটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের মধ্যে অনেক ভাইরা আছেন, তারা 2-3 মিনিট দেরি করে ইফতার করতে চান, তারা সতর্কতার কারণে 3 মিনিট পরে আজান দিতে চান। সম্পূর্ণ সুন্নাহ বিরোধী এই আমল করা উচিত নয়। এখন বর্তমান পৃথিবীতে আধুনিক টেকনোলজির মাধ্যমে আমরা প্রত্যেকটি মানুষ জানবার সুযোগ আছে কখন সূর্য ডুবে যাচ্ছে। তো এটি সুনিশ্চিতভাবে জানার পরে আপনি 3 মিনিট দেরি করা, এটার কোনো যৌক্তিকতা নেই, অথেন্টিক কোনো প্রমাণ কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, আমার উম্মতেরা, মানুষেরা ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতদিন পর্যন্ত তারা ইফতার করবে তাড়াতাড়ি। তার মানে হচ্ছে সময় হওয়ার সঙ্গে সঙ্গে তারা ইফতার করে ফেলবে। এজন্য প্রিয় দর্শক, ইচ্ছাকৃতভাবে অহেতুক সতর্কতার নাম করে 3 মিনিট দেরি করে ইফতার করা, এটা সম্পূর্ণ সুন্নাহর খেলাফ। মনে রাখতে হবে, সূর্য ডুবে গেছে এটা সুনিশ্চিতভাবে জানার পরে কোনো ধরনের সময় ক্ষেপণ করা, অতিরিক্ত সময় নেওয়া, এটা সম্পূর্ণ হাদিসের সুন্নাহর বিরোধী। সুতরাং এটা করা যাবে না। সময় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে ইফতার করে ফেলতে হবে। প্রসঙ্গত বলি, ইফতার আজানের সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয় নয়। ইফতার হলো সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সম্পৃক্ত বিষয়। অর্থাৎ কোনো মসজিদে আজান দেরিতে দেওয়া হলো, কিচ্ছু আসে যায় না, সূর্য ডুবে গেছে, আপনি ইফতার করে ফেলবেন। এই জন্য ইফতার হচ্ছে সময়ের সঙ্গে, আজানের সঙ্গে নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আরেকটি প্রশ্ন আমাদের কাছে এসেছে, রোজা রাখার পর এমন কোনো কারণ আছে কি যে কারণে রোজা ভঙ্গ করা যায়? জি, অনেক ধন্যবাদ। রোজা রাখার পরে যদি ব্যক্তি এমন হয়ে যায় যে প্রচন্ড অসুস্থ হয়ে গিয়েছে, সে রোজা রাখতে গেলে তার জীবনের উপরে হুমকি আসবে, তার মানে কঠিন বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে, নিশ্চয়ই ইসলাম প্রত্যেকটি মানুষকে তার জীবন রক্ষার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। এই জন্য মাকাসিদ শরিয়া বা ইসলামের অন্যতম মাকসাদ বা উদ্দেশ্যের মধ্যে একটা হলো, 1 নম্বরটা হলো হিফজুন নফস, মানুষের জীবনের নিরাপত্তা, জীবনকে সংরক্ষণ করা। এই জন্য কোনো ব্যক্তি যদি রোজা রাখতে গিয়ে এত অসুস্থ হয়ে পড়ে যে সে রোজা রাখতে গেলে তার জীবন অবসান হওয়ার সম্ভাবনা আছে, আর মারাত্মক রকমের অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে,
অবশ্যই তিনি রোজা ভেঙে ফেলবেন এবং তিনি তার চিকিৎসা গ্রহণ করবেন এবং তিনি তার জীবনটাকে স্বাভাবিকভাবে রাখার চেষ্টা করবেন। আর এর কারণে পরবর্তীতে তিনি একটি রোজার পরিবর্তে একটি রোজাই তিনি কাজা করবেন। কোনো মানুষ যদি রমজান মাসে, কোনো নারী যদি অসুস্থ হয়ে যায়, অর্থাৎ তার মাসিক চলে আসে, তাহলে অবশ্যই তিনি রোজা ভাঙবেন। কারণ আমরা জানি মাসিক চলে আসলে তার রোজাটা পরিপূর্ণ করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলে দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। তোমাদের মধ্যে কি অসুস্থ হলেন, সফরে থাকলে সে রোজাগুলো অন্য সময় অন্য মাসে সে গণনা করবে। কাজেই কোন নারী যদি এভাবে অসুস্থ হয়ে যান তাহলে তিনি রোজাগুলো ভেঙে ফেলবেন এবং সাথে সাথে তিনি স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করবেন এবং এই রোজা তিনি অন্য মাসে রমজানের পরে তিনি আদায় করবেন। প্রিয় দর্শক, এই হলো আসলে মূলত কারণ। এই কারণগুলোতে রোজা ভাঙা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহে রমজানের সিয়াম সাধনাকে অনুভব করে তাকওয়া অর্জন করবার জন্য আমাদের সবাইকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার নিমিত্তে সিয়াম সাধনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া হাদা সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা ওয়া হাবিবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।